হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে রামনবমী। এই রামনবমীতে হাওড়া জেলার রামরাজাতলা এক অনন্য রূপ ধারণ করে এই রাম মন্দিরকে কেন্দ্র করে। এখানেই একটা মেলাও বসে এই সময়। আজ রাম মন্দিরে এত ভিড় ছিল, সকাল থেকে দর্শনার্থীদের প্রচুর ভিড়ের জন্য আমরা পুজোও দিতে পারিনি। এমনকি সন্ধ্যাবেলাতেও মানুষের ঢল নেমেছে রাম মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর সাথে বসেছে ছোটোখাটো মেলাও। আজকে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা না স্কিপ করে দেখবেন। হাওড়া জেলার এই রামরাজাতলায় জায়গাটা কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করেই নামকরণ হয়েছে। আপনারা হয়তো আজকে খেয়াল করে দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেলেও এই রামনবমী অনুষ্ঠানটি ভালোভাবে ক্যাপচারও করছে বিভিন্ন রিপোর্টাররা। এই রাম মন্দিরটা কিন্তু অনেক বছরের পুরনো। আমরা আজ এখানে এসেছি 4 বছর হয়ে গেল, কিন্তু সেভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়নি। আজকে কিন্তু সেটাই আপনাদেরকে আমি দেখাবো। আমরা চলে এসেছি রাম মন্দিরে। রাম মন্দিরের এন্ট্রান্সটা দেখানো হয়নি, কারণ এতটাই ভিড় ছিল আমি কিছুই তুলতে পারিনি। যাই হোক, এটাই হচ্ছে সেই রাম সীতার মন্দির। এখানেই মানুষের পুজো দেওয়ার জন্য প্রচণ্ড লাইন দিয়েছে। সবই দেখতে থাকুন আপনারা আমার ভিডিওতে। এই যে রাম সীতার মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই এখানে 12 মাস পূজিত হয়। আর এখন যে আগে প্রথমে আপনাদের যেগুলো দেখালাম, সেই মন্দিরটা এই রামনবমীর দিনেই একমাত্র পুজো হয়ে থাকে। আর এটা হচ্ছে বিষ্ণু মূর্তি, আর বাঁ দিকে রয়েছে শিবের মূর্তি। আমরা এখন মন্দিরের ব্যাক সাইডে এসেছি। এখানে সব পূজা দেওয়ার পরে ধূপ আর মোমবাতিগুলো দেওয়ার ব্যবস্থা করা আছে ঠিক এই জায়গাটাতে। এই বছরে তো আমাদের পুজো দেওয়া হলো না, দেখা যাক সামনের বছর দিতে পারি কিনা। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করে জানাবেন আমাকে। এখন চলি, টাটা। আপনারা সকলেই ভালো থাকুন।